গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার গাজায় যুদ্ধরত সেনাদের সাথে সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেছেন। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনার নতুন স্থান নির্ধারণ হলে সেখানে প্রতিনিধি পাঠাবে টেল আভিভ। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর এক গোপন ডেটাবেস থেকে জানা গেছে, গাজায় নিহতদের মধ্যে 83% বেসামরিক। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে গাজা সিটি দখলের নামে চলছে ইসরায়েলি বর্বরতা। প্রায় 2 বছরের যুদ্ধে এমনিতেই চরম বিপর্যস্ত ফিলিস্তিনিরা, তার উপর উপত্যকার অন্যতম জনবহুল এলাকায় নতুন করে হামলার জেরে আরও শোচনীয় পরিস্থিতির শঙ্কা জাতিসংঘের। এমন বর্বর আচরণে যখন বাড়ছে বিশ্বজুড়ে ক্ষোভ, তখন গ্রহণযোগ্য শর্তে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা শুরুর নির্দেশ দেওয়ার দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও এখনও গাজা সিটি দখলে অনড় অবস্থানের কথাও জানিয়েছেন তিনি। গাজা সিটি দখল এবং হামাসকে পরাজিত করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যে রিজার্ভ এবং নিয়মিত সেনাদের প্রতি কৃতজ্ঞ। একই সাথে বাদবাকি জিম্মির মুক্তি এবং গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধের শেষ করতে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি। যুদ্ধবিরতির আলোচনা শুরুর নির্দেশ দিলেও এখন পর্যন্ত মিশর কিংবা কাতারে কোনো প্রতিনিধি পাঠায়নি দেশটি। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম অবশ্য দাবি করেছে, আলোচনার নতুন স্থান নির্ধারিত হলে সেখানে প্রতিনিধি পাঠাবেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে দেশটির সেনাবাহিনীর সংবেদনশীল ডাটাবেজে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। দ্য গার্ডিয়ান ও ইসরায়েলি ফিলিস্তিনি প্রকাশনা সংস্থা +972 ম্যাগাজিনের এক যৌথ তদন্ত প্রতিবেদন বলছে, গত মে মাস পর্যন্ত তেল আবিবের গোয়েন্দারা ৮৯০০ নিহত ফিলিস্তিনি যোদ্ধার নাম তালিকাভুক্ত করেছে। সে সময় মোট নিহত হয়েছিল ৫৩,০০০ ফিলিস্তিনি। অর্থাৎ ইসরায়েলের হামলায় যাদের প্রাণ গেছে তাদের মধ্যে ৮৩% বা 6 জনের 5 জনই বেসামরিক। বিশ্লেষকরা বলছেন, যা গণহত্যার স্পষ্ট প্রমাণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।